ক্যাচিং সম্বন্ধে যেটা বলেছিলাম, এসআর গ্যাজেটের আলট্রা ক্যাচিং। আর এটার লক সিস্টেমটা হচ্ছে পুশ লক, এখানে লকগুলো আছে পুশ সিস্টেমে। আর যেটা খুব ভালোভাবে আপনাদেরকে স্মরণ করাই দিই, এই যে পিছনে পিছনে এই যে এয়ার ফ্লো আউট করার জন্য বা ভিতরের যে গরম বাতাস বা গরম যেটা আছে এটা আউট করার জন্য দুইটা ফ্যান। নর্মালি কিন্তু আমরা দেখি একটা ফ্যান, নর্মালি যে কোনো ক্যাচিং একটা ফ্যান থাকে পিছনে, বাট এটাতে দুইটা। এবং এই যে ফ্যানগুলো দেখা যাচ্ছে ব্লেডলেস যে ফ্যানগুলো, এগুলো কিন্তু খুবই পারফরমেন্সের দিক থেকে হেভি হেভি আরপিএম এর ফ্যানগুলো। এই ফ্যানগুলো এখানে টোটাল 5টা ফ্যান দেওয়া থাকে ইনবিল্ট, 5টা ফ্যান আছে এবং সবগুলো ইনফিনিটি লুকের। আর এই 5টা ফ্যানের 2টা পিছনে, 3টা নিচে। আর এখানে এআইও কাস্টমার তার চয়েস অনুযায়ী এআইও বসাবে সেখানে। আর আমরা যার একটা প্রজেক্ট জিরো যে মাদারবোর্ড গুলো আছে, এমএসআই আসুসের যে প্রজেক্ট জিরো মাদারবোর্ড, এই মাদারবোর্ডও কিন্তু এই ক্যাচিং এ সাপোর্ট করবে। এই মাদারবোর্ড গুলো আপনারা ফুল এটিএক্স, এমইটিএক্স, আইটিএক্স যে কোনো বোর্ড এটাতে বসাতে পারবেন, সেইভাবেই ক্যাচিং গুলো বানানো। এবং পিছনেও সেম ক্যাচিং, এখানে স্ক্রু নাই, এটাতে ওই যে সেম পুশ সিস্টেম, লক সিস্টেম এটা। আর কেবল ম্যানেজমেন্টের জন্য যথেষ্ট জায়গা আছে, যথেষ্ট জায়গা কেবল ম্যানেজমেন্ট। এবং দেখছেন এই যে রাবারের যে লকগুলো, এগুলো কত সুন্দর। এখান থেকে কেবল এই রাবারের এইটা থাকাতে একটা সুবিধা কি, কেবল যতটুকু যাবে বাকিটা কিন্তু ও আটকে রাখবে। এই কারণে ভিতরের এই এই যে যেগুলো ধুলো ময়লা এগুলো বাইরে আসবে না, বাইরে গুলো ভিতরে যাবে না। এটা একটা সুন্দর একটা ভালো একটা দিক এটার। আর পিছনে কেবল ম্যানেজমেন্টের জন্য ভালো জায়গা। আর সামনের দিকে এই যে প্যানেলটা, ফ্রন্ট প্যানেল যেখানে আছে এইটাকে একদম দেখাই যায় না, হাইডিং একটা জায়গা। যে পাওয়ার সুইচ, রিস্টার্ট সুইচ, একটা সাউন্ড পোর্ট এবং দুইটা ইউএসবি, একটা ইউএসবি 2, ইউএসবি 3 এবং আরেকটা এই টাইপ সি, এই হচ্ছে পোর্ট। আর এইখানে এই যে এই হচ্ছে কন্ট্রোলার। এই যে 5টা ফ্যান আছে, 5টা ফ্যানের ইনফিনিটি লাইট, প্লাস এই যে চিকন থেকে দেখা যাচ্ছে দেখেন, এই যে লাইটিং গুলো, এই লাইটিং গুলো কন্ট্রোল করার জন্য এই কন্ট্রোলারটা আছে, যেটা মাদারবোর্ডের সাথে সিনক্রোনাইজ করা যাবে।